আসসালামু আলাইকুম, ফাল্গুনি কুক অ্যান্ড কেক চ্যানেলে স্বাগত আপনাদের। যারা নরম সফট রুটি তৈরি করতে পারেন না তাদের জন্য আজকের ভিডিও। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে অবশ্যই আমার মতো সফট রুটি তৈরি করতে। মার্বেল রুটি চুলায় কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। দেখেন আমি হাতের সঙ্গে একটু চাপ দিয়ে দেখাচ্ছি কত সফট হয়েছে এবং দেখতেও কিন্তু দারুণ হয়েছে। এই রুটিটি কী কী উপকরণ দিয়ে করেছি চলো তাহলে তোমাদেরকে দেখাই। ভিডিওটি ভালো লাগলে সঙ্গেই থেকো। প্রথমেই ডো তৈরি করে নেওয়ার জন্য করে দুধ নিয়ে নিলাম, ইস্ট, চিনি, দুইটা উপকরণ মিক্সড করে নেব। বাটি নিয়েছি, ময়দা দিয়ে দেব, লবণ, দুইটা একসঙ্গে মিক্সড করে নেব। দুধ তৈরি করেছিলাম, ডো তৈরি করার জন্য করে নিয়ে নেব। ইস্ট, চিনি, দুধ, লিকুইডটা দিলাম, বাটার দিয়ে দিচ্ছি। সব উপকরণ একত্রে মিক্সড করে নেব। হাতের সাহায্যে ভালোভাবে মিক্সড করে নেব। সামান্য একটু বাটার অথবা তেল দিয়ে একটা জেপার দিয়ে ঢেকে রাখবো, যেন ভিতরে কোনো বাতাস না যেতে পারে। জিপার দিয়ে ঢেকে রাখলাম। যতক্ষণ এটা উপর দিকে ফুলে না উঠবে ততক্ষণ পর্যন্ত রেখে দিব। 5 থেকে 6 ঘন্টা, তার কমে হলেও 3 ঘন্টা রাখতে হবে। পাঁচ ঘন্টা পর চলে আসলাম। উপর দিকে বাবলগুলো উঠে গেছে, ফুলে উঠেছে যেটা। এখন এটা ঢাকুন। আটা নিয়ে নিলাম। এখন যে শেপ তৈরি করব সেই শেপটা দিয়ে দিব। মার্বেল রুটি তৈরি করব, মার্বেলের মতো সাইজগুলো করে নিতে হবে। বাচ্চাদের আকর্ষণ করে নেওয়ার জন্য করে বিভিন্ন ডিজাইনে সাইজ করে সামনে পরিবেশন করলে বাচ্চারাও কিন্তু খেতে আগ্রহশীল হবে।
গোল গোল করে শেপ করে নিয়েছি। এখন বসায় দেব এটা একটা ট্রেতে। এরকম আমি ট্রে নিয়েছি, সেটার উপর ফয়েল পেপার নিয়েছি। এখানে কাগজ ইউজ করতে পারেন, তেল ব্রাশ করে এটার উপর একে একে সুন্দরভাবে এভাবে সাজিয়ে দেব। তৈরি করে নিলাম, সুন্দরভাবে একটা ট্রেতে বসাই নিয়েছি। এটার উপরে ডিমের কুসুম ব্রাশ করব। শুধু ডিমের কুসুমটা নিয়েছি, এখানে একটা ব্রাশের সাহায্যে এভাবে ব্রাশ করে নিব, তাহলে উপরের কালারটা কিন্তু অনেক সুন্দর আসে। চুলাতে 10 মিনিট আগেই বালু ট্রে সহকারে বসিয়ে দিয়েছি। এখন এই ট্রেটা চুলার এটার হাঁড়িতে দিয়ে দেব। সাবধানে দিবেন, হাতে যেন ছেঁকা যেন না লাগে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব স্রেফ 12 মিনিট থেকে 13 মিনিট। চুলার জালটা মিডিয়াম পর্যায়ে থাকবে। মার্বেল রুটি তৈরি করে নিলাম। কালারটা এসেছে সসপ্যানে বসানোর জন্য করে। সসপ্যানের ওপর থেকে ছাঁকনি যে থাকে সেটার হিটেতে এরকম কালার চলে আসে। তৈরি করে ফেললাম সফট মার্বেল রুটি। একটু চাপ দিয়ে দেখাই আপনাদেরকে, দেখেন কত নরম হয়েছে এবং উপরের দিকে উঠে আসছে একদম। এরকম মজার মজার রেসিপি দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক দিয়ে আমার সঙ্গেই থাকবে। আমি মজার মজার রেসিপি নিয়ে চলে আসব তোমাদের সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।